কুরবানি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জরুরি মাসআলা বলি, শুনেন। এই যে আমাদের যে কুরবানিকৃত পশুর মাংস আছে, আমরা কি করি? তিনটা ভাগে বন্টন করি। একটা ভাগ আমরা নিজেদের জন্য রাখি, আর একটা ভাগ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিই, আর একটা ভাগ আমাদের সমাজে অসহায় দুরস্থ যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিই। এটা তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সবথেকে উত্তম পন্থা, কোনো সমস্যা নাই। তবে এর মানে এটা নয় যে যদি কেউ এমনটা না করে তাহলে তার কুরবানি হবে না। অবশ্যই তার কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার কুরবানিকৃত পশুর মাংস আপনি একা খেয়ে ফেলতে পারবেন। আপনি চাইলে আপনার কুরবানিকৃত পশুর মাংস ধরে জঙ্গলে ফেলে দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করতেছো, ওই কুরবানি